হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই। তোমরা যারা ক্লাস একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী রয়েছো, তোমরা কবে ট্যাবের টাকা পেতে চলেছো আজকের এই ভিডিওতে এক্সপ্লেন করে দেবো। তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা 2025 সালে ক্লাস একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী রয়েছো, তোমরা কি সত্যি এবছর ট্যাবের টাকা পাবে? কি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে? যদি তোমরা ট্যাবের টাকা পাও, কবে পেতে চলেছো এবছরে? তোমরা কি 5ই সেপ্টেম্বর টাকা পাবে? সেটাও নিয়ে থাকছে একটি গুরুত্বপূর্ণ আপডেট। চলো বেশি দেরি করবো না, শুরু করা যাক। প্রথমে তোমাদেরকে বলে রাখি, পড়ুয়াদের ট্যাবের টাকা দেওয়া নিয়ে সক্রিয়তার অভাব, চিঠি দিল দপ্তর। সরকারি সাহায্যপ্রাপ্ত বৃত্তিমূলক শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের ট্যাব কেনার জন্য টাকা দেওয়া হয় তরুণের স্বপ্ন প্রকল্পে। সরকারি সাহায্যপ্রাপ্ত বৃত্তিমূলক শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী বা শিক্ষার্থীদের ট্যাব কেনার জন্য টাকা দেওয়া হয় তরুণের স্বপ্ন প্রকল্পে, তোমরা সকলেই কিন্তু জানো। কিন্তু এই প্রকল্প রূপায়ণের ক্ষেত্রে কিছু শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে সক্রিয়তার অভাব আছে। বেশ কিছু সংখ্যক শিক্ষার্থীকে 2024-25 আর্থিক বছরে ট্যাব কেনার টাকা এখনও দেওয়া সম্ভব হয়নি। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তোমরা যারা এখন একাদশ শ্রেণীতে পড়াশোনা করছো, 2025-26 শিক্ষাবর্ষে ট্যাবের টাকা পেতে চলেছো, তোমাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট হলো এই যে 2024-25 আর্থিক বছরে ট্যাব কেনার টাকা এখনও দেওয়া সম্ভব কিন্তু হয়নি। তাহলে কি তোমরা এবছর 2025-এ তোমরা যারা অ্যাডমিশান নিয়েছো, ক্লাস একাদশ শ্রেণীতে পড়াশোনা করছো, তাহলে কি তোমরা এবছর ট্যাবের টাকা পাবে? চলো আরও কি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে আমরা কিন্তু জেনে নেব। এই পরিস্থিতিতে কারিগরি শিক্ষা ডাইরেক্টরেট ফের শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে চিঠি দিয়ে শিক্ষার্থীদের ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য জমা দিতে কিন্তু বলেছিল। সকলেই কিন্তু তা জমা দিয়েছিল। এই অফিসারদের কাছে পাঠানোর জন্য অনলাইনে নির্দিষ্ট পোর্টালে কিন্তু আপলোড করতে বলা হয়েছিল। এরপর আরও 2টি পর্যায়ে এই আবেদনগুলি কিন্তু পর্যালোচনা করা হয়েছিল, তোমরা সকলেই কিন্তু জানো। এটাই তথ্য জমা দেওয়ার শেষ সুযোগ ছিল বলে জানিয়েছিল কিন্তু ডাইরেক্টরেট। এরপরেও উদ্যোগ না নেওয়া হলে ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত কিন্তু দেওয়া হয়েছিল চিঠিতে। বৃত্তিমূলক শিক্ষা প্রতিষ্ঠানগুলির কর্মী সংগঠনের প্রবীণ নেতা মনোজ চক্রবর্তী জানিয়েছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তরুণের স্বপ্নের প্রকল্পটি রূপায়ণের ক্ষেত্রে এক শ্রেণীর শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষের অহীনা কিন্তু আছে। শিক্ষকদের একাংশের দাবি, সাধারণ স্কুলের ছাত্রছাত্রীদের জন্য যে পোর্টাল ছিল সেখানে তথ্য জমা কিন্তু দিতে সমস্যা হয়নি। ওই পোর্টালে বৃত্তিমূলক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নথি জমা পড়েছিল, তারাও টাকা পেয়ে গিয়েছিল। কিন্তু বৃত্তিমূলক শিক্ষা প্রতিষ্ঠানের জন্য আলাদা পোর্টালটিতে কিন্তু তথ্য দিতে সমস্যা হয়েছিল। তারাও কিন্তু সমস্ত কিছু আপলোড করে দিয়েছিল। আশা রাখছি তারা সকলেই টাকা পেয়ে গিয়েছে। কিন্তু এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই যে 2025-26 শিক্ষাবর্ষে ক্লাস একাদশ শ্রেণীর ট্যাবের টাকা কবে দেওয়া হবে? 5ই সেপ্টেম্বর কি ট্যাবের টাকা দেওয়া হবে? তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা ক্লাস একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী রয়েছো, তোমরা স্কুল এছাড়াও ভোকেশনাল বোর্ড বা মাদ্রাসা বোর্ডের আন্ডারে পড়াশোনা করছো, তোমাদের সকলের টাকা কিন্তু এই 5ই সেপ্টেম্বর থেকে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট করানোর ব্যাপারে কিন্তু ভাবনা চিন্তা কিন্তু চলছে। আশা রাখছি 5ই সেপ্টেম্বরের পর থেকেই কিন্তু তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হতে চলেছে। এরকমই গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু উঠে আসছে। আজকের এতটুকু, পরবর্তীতে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।